নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব যে কিভাবে আপনারা গরু পালন করে সফলতা পেতে পারেন। আপনারা জানেন আমাদের গ্রামের বাড়ির অন্যতম আয়ের উৎস দুধ উৎপাদন বা গোপালন। এটা আমাদের পরিবারের বহু পুরনো ব্যবসা। শুধু দুধ বিক্রি করে নয়, বছরে 2-4টে গরুও বিক্রি করে থাকি। সারা বছর দুধ বিক্রি করে যে লাভ হয় তার চেয়ে বেশি লাভ হয় গরু বিক্রি করে। এই ব্যবসাটি পূর্ণতা পেতে সময় লাগে 3 থেকে 4 বছর। প্রথমে আপনার আয়ের স্রোত হতে হবে শুধুমাত্র দুধ বিক্রি, কিন্তু আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন 3-4 বছর পর দুধের সঙ্গে সঙ্গে বছরে 2-3টে পূর্ণবয়স্ক গরুও বিক্রি করতে পারবেন। তখন থেকে আপনি আপনার ব্যবসার প্রকৃত লাভটা বুঝতে পারবেন। কিন্তু এই 3 বছর আপনাকে সঠিকভাবে গরু পালন এবং এর ব্যবস্থাপনা ও সার্বিক পরিসরটা বুঝে নিতে হবে। আমরা বর্তমানে গোপালক ব্যবসাটা অনেকটা আপগ্রেড করে নিয়েছি। প্রথম দিকে আমরা সাধারণভাবে গোপালন করতাম। তখন আমরা গরু পালনের ম্যানেজমেন্ট বুঝতাম না। আস্তে আস্তে করে দীর্ঘদিন পরে আমরা এটাকে একটা ব্যবসায়িক রূপ দিতে পেরেছি। আজকে আলোচনা করব গরু পালনের প্রাথমিক ব্যবস্থাপনাগুলি, যেগুলি আমরা আমাদের গোয়ালে করেছি। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি গোপালকের জানা উচিত। অনেকেই বলেন আমার গাভী দুধ কম দেয়, কিন্তু প্রশ্ন হলো গাভী কি সত্যিই কম দুধ দেওয়ার জাতের, নাকি আমরা সঠিকভাবে তার পরিচর্যা করতে পারছি না? আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আলোচনা করব কিভাবে একটি গাভীকে ভালো দুধ দেওয়ার জন্য প্রস্তুত করবেন এবং কেন প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জানা যাক। 1 নম্বর, ভালো জাতের গাভী নির্বাচন। সব কিছু শুরু হয় ভালো জাত নির্বাচন দিয়ে। যদি গাভীর জিনগত ক্ষমতা ভালো না হয়, তাহলে যত ভালো খাবারই দিন না কেন প্রত্যাশিত দুধ পাওয়া কঠিন। তাই সম্ভব হলে উন্নত জাতের বা ভালো উৎপাদন ক্ষমতা জাতের গাভী নির্বাচন করুন। পাশাপাশি সুস্থ ও রোগমুক্ত প্রাণী কিনুন, কারণ ভালো জিনগত বৈশিষ্ট্য থাকলে দুধ উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি থাকে। 2 নম্বর, সুষম খাদ্য নিশ্চিত করুন। গাভীর দুধ মূলত তার খাওয়া খাদ্য থেকেই তৈরি। প্রতিদিন সবুজ ঘাস, শুকনো খড়, দানাদার খাদ্য, পর্যাপ্ত পরিষ্কার জল এবং প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন দিন। শুধু ভুসি বা খড় খাওয়ালে হবে না, খাদ্যের ভারসাম্য থাকতে হবে, কারণ দুধ উৎপাদনের জন্য প্রচুর শক্তি, প্রোটিন, খনিজ ও ভিটামিন দরকার। 3 নম্বর, পরিষ্কার জল। একটি দুধের গাভীকে প্রতিদিন প্রচুর পরিষ্কার জলের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় খাবার ঠিক আছে, কিন্তু জল কম খাওয়ানো হচ্ছে, কারণ দুধের বড় অংশই জল। তাই পর্যাপ্ত জল না পেলে দুধ কমে যেতে পারে। 4 নম্বর, আরামদায়ক পরিবেশ। গাভীকে পরিষ্কার, শুকনো ও বাতাস চলাচল করে এমন গোয়ালে রাখুন। গরমের সময় ছায়া, ফ্যান বা পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকলে ভালো, কারণ অতিরিক্ত গরমে গাভী কম খায় এবং দুধ উৎপাদনও কমে যায়। 5 নম্বর, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। নিয়মিত কৃমিনাশক টিকা এবং পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করান। যদি জ্বর, ক্ষুধামন্দা বা অন্য কোনো রোগ হয়, দ্রুত চিকিৎসা করুন, কারণ অসুস্থ গাভী কখনোই ভালো দুধ দিতে পারে না। 6 নম্বর, সঠিক সময়ে প্রজনন। হিটের লক্ষণ ঠিকঠাকভাবে বুঝে সঠিক সময়ে বীজ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। বারবার বীজ দিলেও যদি গাভী গর্ভধারণ না করে, তাহলে পশু চিকিৎসকের পরামর্শ নিন, কারণ নিয়মিত বাচ্চা হলে দুধ উৎপাদনের চক্র ঠিক থাকে। 7 নম্বর, গর্ভকালীন পরিচর্যা।
গর্ভবতী গাভীকে অতিরিক্ত যত্ন দিন। পুষ্টিকর খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করুন। বাচ্চা হওয়ার প্রায় 2 মাস আগে দুধ দোহন বন্ধ মানে ড্রাই পিরিয়ড রাখলে পরবর্তী ল্যাকটেশনে ভালো ফল পাওয়া যায়, কারণ এই সময়ে গাভীর শরীর ও স্তনগ্রন্থি নতুনভাবে প্রস্তুত হয়। 8 নম্বর, নিয়মিত দুধ দোহন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুধ দোহন করুন। দুধ দোহনের আগে ও পরে হাত এবং বাট পরিষ্কার রাখুন, কারণ নিয়মিত দুধ দোহন করলে দুধ উৎপাদন স্বাভাবিক থাকে এবং সংক্রমণের ঝুঁকি কমে যায়। 9 নম্বর, মানসিক চাপ কমান। গাভীকে মারধর করবেন না, অযথা ভয় দেখাবেন না এবং হঠাৎ পরিবেশ পরিবর্তন করবেন না, কারণ মানসিক চাপের কারণে দুধ নামার হরমোনের কার্যকারিতা কমে যেতে পারে। 10 নম্বর, খনিজ লবণ। খাদ্যের সঙ্গে মিনারেল মিক্সচার এবং লবণ দিন, কারণ ক্যালসিয়াম, ফসফরাস সহ বিভিন্ন খনিজ দুধ উৎপাদন ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনে রাখবেন, অনেকেই মনে করেন শুধু দামি খাবার দিলেই দুধ বেড়ে যায়, কিন্তু বাস্তবে ভালো দুধ পাওয়ার জন্য দরকার ভালো জাত, সুষম খাদ্য, পর্যাপ্ত জল, পরিষ্কার পরিবেশ, নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, সময় মতো দুধ দোহন, গাভীর প্রতি যত্ন ও ভালো ব্যবহার। এই সবগুলো বিষয় একসঙ্গে ঠিকভাবে পালন করলে দুধ উৎপাদনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আপনার পরিচিত গোপালক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও গরু পালন, দুধ উৎপাদন, রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। এত সময় ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।